দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হয়েছেন গণতান্ত্রিক ভোটের মাধ্যমে। জনগণ তাকে ভোট দিয়েছে, উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, পরবর্তীতে সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রী হয়েছেন। এটা জনগণের রায় দিয়ে তাকে বানিয়েছে। সেই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। এটা এখন জনগণের প্রতিটি ঘরে ঘরে তার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সেটা অবিরাম। সারা জীবন আমরা যতদিন রাজনীতি করেছি দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে সাধারণ মানুষের একটা আলাদা রেসপেক্ট, আলাদা শ্রদ্ধা ভালোবাসা, এটা মানে কি বলবো আপনাকে, ভাষায় বোঝাতে পারবো না। খালেদা জিয়ার প্রতি কিন্তু প্রতিটি মানুষই একটা নমনীয় আছে। আমরা দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জনসভা থেকে শুরু করে তার যে বক্তব্য, তার মুখের যে ভাষা, যে মুখের যে আচরণ, যে একটা মানুষের যা যা প্রয়োজন রব্বুল আলামিন তাকে সব কিছুই দিয়েছে। খালেদা জিয়ার প্রতি আমাদের কর্মী হিসাবে যে তার প্রতি যেই ভালোবাসা, শ্রদ্ধা, সাধারণ মানুষেরটি একই ভালোবাসা। সেই কারণেই এই চলতি বছরের ৭ই জানুয়ারি উনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। যে চিকিৎসা তার মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে আমরা শত শত হাজার হাজার বিক্ষোভ সমাবেশ করেছি, মিছিল করেছি। কিন্তু তৎকালীন সময় যে ফ্যাসিস্ট ছিল শেখ হাসিনার সরকার, সেই শেখ হাসিনার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ন্যূনতম একজন চিকিৎসার ব্যবস্থা তারা করেনি। যেই কারণে ধীরে ধীরে তিনি অসুস্থ হয়েছেন। পরবর্তীতে জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে দিয়ে তার পতন হয়েছে, দেশ থেকে পালিয়েছে। বর্তমান সরকার সহযোগিতায় গত ৭ই জানুয়ারি উনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছেন। লন্ডনে তার মোটামুটি চিকিৎসার পাশাপাশি তিনি তার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় ছিলেন। স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিচ্ছিন্ন পরিবারের সাথে আবার একসাথে থাকার কারণে তিনি মেন্টালিভাবে সুস্থ ছিলেন, মাইন্ডসেট ভালো ছিল। সেই কারণে চিকিৎসাও ভালো হয়েছে। ৪ মাস পরে মোটামুটি সুস্থ হয়ে আবার বাংলাদেশের মাটিতে তার প্রিয় জনগণের কাছে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করছেন। যাওয়ার সময় লক্ষ লক্ষ মানুষ ছিল। আগামীকালকে ইনশাআল্লাহ তাকে অভিবাদন জানানোর জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য রাস্তার পাশে সারিবদ্ধভাবে লক্ষ লক্ষ মানুষ থাকবে। সেই লক্ষ লক্ষ মানুষের আগামী ২০২৫ সালের ৬ই মে এই ইতিহাস সারা জীবন থাকবে, এই ইতিহাসের খাতায় লেখা থাকবে, এটা মনে করি। সেই ইতিহাসটাই তো আপনার রূপনামে লেখা থাকবে, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে গাথা থাকবে। যখন খালেদা জিয়া থাকবে না, মানুষ বলবে ২০২৫ সালের ৬ই মে স্বদেশ প্রত্যাবর্তনে খালেদা জিয়ার আজ লক্ষ লক্ষ কর্মীরা উপস্থিত ছিল। এটা বলবে মানুষ। এটা আপনি কালকে সাংবাদিক হিসাবে নিজেও নিউজ কভার করবেন, আপনিও দেখতে পারবেন। না, খালেদা জিয়া বাংলাদেশের নেত্রী। আমাদের ডাক্তার জুবাইদুর রহমান আমাদের প্রিয় ভাবী, জনাব তারেক রহমানের স্ত্রী। স্বাভাবিকভাবে ১৭ বছর পর উনিও আসছেন। সাধারণ মানুষও ডাক্তার জুবাইদুর রহমানকে সরাসরি সামনাসামনি দেখেনি, সবাই তা উপস্থিত থাকবে, দুটেই কারণ। ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশের একটা সুনামধন্য পরিবারের সন্তান। অপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী। উনি একজন প্রখ্যাত চিকিৎসক। চিকিৎসা ক্ষেত্রে উনি অনেক সুনাম অর্জন করেছেন। তারপরে নিজেরা অবগত আছেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে জনাব তারেক রহমানের সহধর্মী হওয়ার কারণে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে বিভিন্ন মিথ্যা মামলা টামলা দিয়ে। স্বাভাবিকভাবে আমরা যেমন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা, যিনি আমারও নেতা, আমার সরাসরি নেতা জনাব তারেক রহমান সহধর্মিণী উনি, স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশের যারা বিএনপি করি তারা স্বাভাবিকভাবে ডাক্তার জুবাইদুর রহমানের প্রতি আমাদের যে আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা শ্রদ্ধার জায়গা, সেই শ্রদ্ধার জায়গাটা শুধু বিএনপির কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ না। কারণ উনি যে একজন ক্লিন ইমেজের মানুষ, উনি একজন প্রখ্যাত চিকিৎসক। উনি দীর্ঘ ১৭ বছর পরে তার দেশের মাটিতে ফিরে আসছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারা বাংলাদেশের যে নিউট্রাল এবং সাধারণ মানুষ তারাও কিন্তু উচ্ছ্বাসিত। আজকে অনেকের সাথে কথা বলেছি, তারাও বলছে যে না, ডাক্তার জুবাইদুর রহমান ১৭টি বছর
পরে দেশে আসছে এক নজর দেখার জন্য ভাই কালকে আপনাদের সাথেও আমরা রাস্তায় যাব। এই যে সাধারণ জনগণ তাদের যে মনের যে আকাঙ্ক্ষা, স্বাভাবিকভাবে সারা বাংলাদেশের মানুষের মনের আকাঙ্ক্ষা একই রকম। ইতিমধ্যে যেহেতু আমরা একটা রাজনীতি করি, বিভিন্ন জেলা মহানগরের সাথে আমাদের কথাবার্তা হয়, তারাও কিন্তু ডক্টর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পাশাপাশি আমাদের প্রিয় ভাবি ডক্টর জুবাইদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে তারা বিভিন্ন প্রস্তুতি নিয়েছে তাকে ফুলেল শুভেচ্ছা এবং রাস্তা দাঁড়িয়ে একদম সুশৃঙ্খলভাবে তাকে অভিবাদন জানানোর জন্য। এটা একটা 2025 সালের 6 মের একটা ইতিহাস হয়ে থাকবে। এটা আগামীকালকে আপনারা নিজেরাও সাংবাদিক যারা আছেন তারাও দেখতে পারবেন। আপনাদের সাংবাদিক মহলে অনেকেও এটা নিয়ে উচ্ছ্বাসিত যে এক নজর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ডক্টর জুবাইদুর রহমানকে দেখার জন্য। আশা করি কালকে আমরা এটা সকাল 10:30টার পরে আমরা রাস্তায় দেখতে পারবো। রাস্তায় সারিবদ্ধ মানুষের উচ্ছ্বাসিত এবং অভিবাদন জানানোর যেই চিত্র সেটি ইতিহাস হয়ে থাকবে।